মিত্র ও সহযোগীদের মধ্যে প্রকাশ্যে গোপনে অনেক কিছুই হয়, এটা খুবই স্বাভাবিক। অনেক কিছুর মধ্যে কিছু বিষয় অন্যদের অস্বস্তি আর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যেমন ইরানের পরমাণু কর্মসূচিতে রুশ সহযোগিতা রয়েছে, এটাও মোটামুটি সবাই জানে। তো গত বছর নাকি ইরানের পরমাণু কর্মসূচির সাথে সম্পৃক্ত বিজ্ঞানী সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল রাশিয়া পরিদর্শনে গিয়েছিলেন। আরও কৌতূহলপূর্ণ বিষয় হচ্ছে উদ্দেশ্য ছিল সামরিক। এখানে যত মাথা ব্যথা অন্যদের। ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে এ নিয়ে প্রতিবেদন করেছে মস্কো টাইমস। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পরমাণু পদার্থবিদ আলী কালভান্দ, যিনি ইরানের প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা সংস্থার একজন জ্যেষ্ঠ সদস্য। এই ব্যক্তিকে ইরানের 2003 সাল পূর্ববর্তী দেশটির পরমাণু কর্মসূচির অন্যতম উত্তরসূরি হিসেবে গণ্য করে যুক্তরাষ্ট্র। কি করলেন তারা রাশিয়া গিয়ে? নিশ্চয়ই প্রমোদ ভ্রমণ নয়। তারা রুশ বিজ্ঞানী ও গবেষকদের সাথে মতবিনিময় করেন, ঘুরে দেখেন পরমাণু ও সমরাস্ত্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো, দেখেন পরমাণু বিভিন্ন স্তর ও রকম ফের। এমনকি ইরানের নিষিদ্ধ সংস্থা দামাভান্তেকের পক্ষ থেকে ট্রিটিয়াম, স্ট্রন্টিয়াম ও নিকেল বিক্রির প্রস্তাব দেওয়া হয় রাশিয়াকে। পরবর্তীতে ইরানের চাহিদা অনুযায়ী ওইসব পরমাণু রাশিয়া দিয়েছিল কিনা তা জানা যায়নি। ইরানের প্রতিনিধি দলটি রুশ পদার্থবিদ ওলেগ মাসলেনিকভের সাথেও সাক্ষাৎ করেন, যিনি ক্লিস্ট্রন্সের জন্য সুপরিচিত মুখ। কথা উঠেছে এভাবে যে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবির অনুমোদন ছাড়াই ইরানের প্রতিনিধি দলটি রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেছে। যারা পরিদর্শন করেছেন ইরানে ওই দলের সদস্যরা পশ্চিমা নিষেধাজ্ঞাপ্রাপ্ত, যেমন রুহুল্লাহ আজিমিরাত, যিনি মালেক আস্তার ইউনিভার্সিটির তেজস্ক্রিয়তা বিষয়ক বিশেষজ্ঞ। সামরিক সংশ্লিষ্টতার জন্য ওই ইউনিভার্সিটির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে। আরেকজন সদস্য সরোশ মুহতাসামি, যিনি নিউট্রন জেনারেশন বিশেষজ্ঞ। এইসব ব্যক্তিদের উপর পশ্চিমা অগ্নিদৃষ্টি সবসময় নিক্ষিপ্ত হয়। মার্কিন গোয়েন্দাদের মতে পরমাণু সমৃদ্ধকরণ বাড়িয়ে অস্ত্র উৎপাদনের উদ্দেশ্যে ইরানের যে তৎপরতা সেটি এখনো শুরু হয়নি। কিন্তু রাশিয়া থেকে নিয়ে আসা জ্ঞান ও পরমাণু কাজে লাগালে তো খবরই আছে বলে মনে করছে তারা। ইরানের হামলার সময় দেশটি পরমাণু স্থাপনাগুলোর ক্ষতি করে বলে দাবি করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে একই দাবি করে। ইরানের পারমাণবিক কর্মকাণ্ডে রাশিয়া সরাসরি অংশগ্রহণকারী। দেশটির বুশের পারমাণবিক কেন্দ্রে 200-র বেশি রুশ বিজ্ঞানী কাজ করছেন। পাশাপাশি মস্কো ইরানে নতুন 2টি পারমাণবিক চুল্লি নির্মাণ সহ মোট 8টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে। ফলে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় কোনো আপোষ হলে রাশিয়ার স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। এইসব তথ্য যাচাইয়ের জন্য ফাইন্যান্সিয়াল টাইমসের পক্ষ থেকে রাশিয়া ও ইরানের সরকারকে অনুরোধ করা হলেও কোনো সাড়া মেলেনি।